দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া পাটুরিয়ায় গত আড়াই মাসে দুইবার বাস ডুবে হয়েছে প্রাণহানিও। এর আগে 2022 ও 2024 সালে হয়েছে ফেরি ডুবির ঘটনা। এছাড়া এই ঘাটে প্রায় হয় ছোট বড় দুর্ঘটনা। এরপরও ঘাট ব্যবস্থাপনায় আসেনি কোনো আধুনিকতার ছোঁয়া। সুমন বিশ্বাসের পাঠানো রিপোর্ট। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। চলতি বছরের মার্চে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস ডুবে প্রাণ যায় ২৬ আরোহীর। সেই ঘটনার রেশ না কাটতেই শুক্রবার আবারও পদ্মা নদীতে পড়ে যায় এসবি পরিবহনের বাস। তবে আগেই নেমে যাওয়ায় হতাহত হননি যাত্রীদের কেউ। যাত্রী ও চালকদের অভিযোগ, ৮০ দশকের পুরনো পন্টুন জোড়াতালি দিয়ে চলছে ফেরিঘাট। এসব পন্টুনের কোথাও মরিচা ধরা, কোথাও আবার ভাঙাচোরা পাটাতন। প্রায় একই দশা ফেরিরও। দেশের গুরুত্বপূর্ণ এই ঘাট নিয়ে সরকারের উদাসীনতাই আমরা লক্ষ্য করছি। কারণ পুরনো মান্দাতার আমলের সমস্ত ইকুইপমেন্ট দিয়ে এই ঘাট পরিচালনা করা হচ্ছে। এই যে শীটগুলো দিয়ে সেটগুলো অতিরিক্ত স্লিপিং করা, অতিরিক্ত স্লিপিং, যেমন এই যে এই ভিট আছে, এই ভিটগুলো ওইদিকে নাই। এই যে একটা গাড়ি এসে ব্রেক ধরলে পারো, অনেক সময় বৃষ্টির সময় ট্রাকগুলো ব্রেক ধরলে স্লিপ করে চলে যায়, এক দাঁড়া দুই হাত চলে যায়। অ্যাপ্রোচ রোড নিয়েও আছে অভিযোগের ফিরিস্তি। চালকদের দাবি, ফেরি থেকে গাড়ি নামতে ঘাম ছুটে যায় তাদের। আমরা এত টাকা দিয়ে টিকিট কেটে ফেরিতে উঠবো, ঘাট থাকে এমনি বেকা তেরা এই সেই। বৃষ্টি বাদলা নামলে গাড়ি উঠতে চায় না, লোড গাড়ি উঠতে পারে না। ওই জায়গাটা ঢালের কারণে আমাদের গাড়ি পারাপারি করলে পারে মনে করেন যে সমস্যায় পড়ে যায়। আর যখন সমান থাকলে এই সমস্যাটা হবে না। এসব নিয়ে কথা হয় নৌ পরিবহন সচিবের সাথে। দাবি করেন, নিয়মিতই সংস্কার হয় পন্টুন ও ফেরি। তুলে ধরেন অ্যাপ্রোচ সড়ক আধুনিকায়নের পরিকল্পনাও। রাস্তা যেটা র্যাম্প যেটা দেখা হচ্ছে বলা, এটা আমরা র্যাম্পটাকে আমরা আধুনিকায়ন, যেটা আমরা চেষ্টা করতেছি, যেখানে প্লাস্টিকের মেট পাওয়া যায় সেই প্লাস্টিকের মেট যদি ব্যবহার করা যায় তাহলে যেটা বারবার মেরামত করা সেটা কমে যাবে। আমরা ইতিমধ্যে যে টেকনোলজি বা যে ব্যবস্থা আছে সেটা চিহ্নিত করছি, আমরা চেষ্টা করতেছি এটা স্থাপন করার জন্য। গুরুত্বপূর্ণ এই নৌ রুটটি নিয়ে দৃশ্যমান পদক্ষেপ না নিলে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকবে বলে শঙ্কা চালক ও যাত্রীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।